ছাত্র জনতার বিক্ষোভে তখন উত্তাল সারা বাংলাদেশ। লাখ লাখ মানুষ প্রতিদিন রাজধানী ঢাকা শহরে নেমে পড়েছে। কোটা সংস্কার আর বৈষম্য বিরোধী আন্দোলন ক্রমশই গদি টলিয়ে দিচ্ছে শেখ হাসিনার। ২০২৪ সালের ১১ই জুলাই ৪ দিনের চীন সফরের সংক্ষিপ্ত করে একদিন আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে এলেন শেখ হাসিনা। গদি হারানোর ভয়, নাকি চীনের সাথে বনিবনা না হওয়া? কেন সফরের নির্ধারিত সময়ের আগেই হাসিনা ঢাকায় ফেরেন? তখনও পক্ষে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ, পতিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমকে বললেন কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ হওয়ায় তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা। আসলে কি তাই? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রগুলো নিশ্চিত করেছে, ২০২৪ সালের ১১ই জুলাই দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত ওবায়দুল কাদের, ডিজিএফআই, এনএসআই মহাপরিচালক এবং পুলিশ প্রধানসহ সংশ্লিষ্ট সকলের উপরে ক্ষোভে ফেটে পড়েছিলেন শেখ হাসিনা। কি করো তোমরা? কি কাজ তোমাদের? সামান্য আন্দোলন দমাতে পারো না? আমি কিছু শুনতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না। ৪৮ ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার চাই। ওবায়দুল কাদেরের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন শেখ হাসিনা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তখন পিনপতন নীরবতা। উপস্থিত গুরুত্বপূর্ণ পদাধিকারীরা নিশ্চুপ দাঁড়িয়ে, এক অদ্ভুত অন্যরকম পরিবেশ। ফিরতি জবাবে কেউ কিছু বললেন না। অন্য সময়গুলোতে বিদেশ সফর শেষে সচরাচর শেখ হাসিনা যা করেন তার থেকে সম্পূর্ণ বিপরীত এক রূপ তার উপস্থিতি। অনেকেই অবাক হলেন। ভেতরে ভেতরে ভয়ে কাঁপুনি ধরে গেল অনেকেরই। তবে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছেন শেখ হাসিনা? ছাত্র জনতার আন্দোলন দমাতে নিজেই আসরে নামবেন? এমন প্রশ্ন তখনই ওঠে। চীন সফরের পরপরই সংবাদ সম্মেলন করে অপ্রাসঙ্গিকভাবে হাসিনা বলেছিলেন তার চাকরেরই ৪০০ কোটি টাকার সম্পদ আছে। শুনে হয়ে গিয়েছিল গোটা দেশবাসী, বিশ্ববাসী। আর এটাই শেখ হাসিনার পতনের শুরু হয়েছিল।